মাঝামাঝি সময়েও দেশের নিত্যপণ্যের বাজারে ওঠানামা অব্যাহতই রয়েছে। রাজশাহীতে দাম কিছুটা বাড়তি, আবার চট্টগ্রামে আছে ক্রেতার নাগালের মধ্যেই। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহীর সাহেব বাজার থেকে যুক্ত হয়েছেন মারুফ হাসান এবং চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী ফাইসাল করিম। তবে শুরুতেই মারুফ, আপনার কাছে জানতে চাই যে বাড়তি দাম বাজার সহনীয় পর্যায়ে রাখতে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখেছেন কিনা? রওশন, রমজানের ঠিক মাঝামাঝি সময়েও আমরা রাজশাহীর বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি যে যেসব নিত্য পণ্য আছে সেগুলোর দরদামে কিছুটা কিন্তু ওঠানামা করছে। যে ধরনের প্রয়োজনীয় যেসব পণ্য আমরা দেখেছি যে সপ্তাহের ব্যবধানে খানিকটা 20 থেকে 30 টাকা কোনোটার দাম বৃদ্ধি পেয়েছে এবং কোনোটার দাম অনেকটা কিন্তু কমেছে, এবং কিছু কিছু পণ্য আছে যেগুলো স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে আজকের যে দরদাম সেটি যদি আমরা একটু দেখি, সেখানে দেখা যাচ্ছে যে এখানে প্রয়োজনীয় যেসব ভোজ্য তেল আছে সেগুলোর মধ্যে সরিষা তেল বিক্রি করা হচ্ছে 180 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 200 টাকা কেজি প্রতি, এবং সয়াবিন তেল প্রতি লিটারে বিক্রি করা হচ্ছে 160 থেকে 180 টাকা, এবং লাচ্চা সেমাই বিক্রি করা হচ্ছে 170 থেকে 200 টাকা পর্যন্ত, এবং মুড়ির যে দাম প্রতি কেজি 60 টাকা থেকে 120 টাকা কেজি দরে কিন্তু বিক্রি করা হচ্ছে, এবং পাশাপাশি মুগ ডাল 160 থেকে 170 টাকা, এবং বেসন বিক্রি করা হচ্ছে 120 থেকে 150 টাকা দরে। তবে দাম কমেছে খেসারি ডাউলের, যেখানে 100 টাকা ছিল গত কয়েকদিন আগে, সেখানে আজকে বিক্রি করা হচ্ছে 90 টাকা দরে, এবং ছোলা ছিল যেখানে 90 টাকা, সেখানে আজকে বিক্রি করা হচ্ছে 80 টাকা থেকে 85 টাকা দরে। তবে স্থিতিশীল রয়েছে বাজারে মটর ডাল, সেটি বিক্রি করা হচ্ছে 120 টাকা, এবং চিনি প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 100 টাকা। তবে অন্যান্য যেসব মশলা জাতীয় পণ্য আছে সেগুলোর কিন্তু দাম আমরা দেখতে পেয়েছি যে সপ্তাহে ধরেই কিন্তু খানিকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। পাশাপাশি নগরীর অন্যান্য যেসব পাইকারি যেসব বিক্রেতা আছে তারাও কিন্তু ঠিক এই দামগুলোকেই মেনেই কিন্তু তারা বিক্রি করছেন, পাশাপাশি তারা নির্ধারিত চার্ট মেনটেন করে কিন্তু সেগুলো বিক্রি করছেন। কারণ এখানে রাজশাহীর ভোক্তা অধিকার কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু নিয়মিত টহলের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কেউ কোনো ধরনের পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে এবং অতিরিক্ত দাম আদায় যাতে না করতে পারে, সেই দিক দিয়ে এখানে যারা বাজার কমিটির সদস্য আছেন তাদের তদারকি রয়েছে, পাশাপাশি যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন তারা এখানে সার্বক্ষণিক তদারকি করছেন। রাজশাহীর যে নিত্যপণ্যের বাজার থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে তথ্য। আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই। ফাইসাল, আপনি জানাবেন যে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে কি অবস্থা দেখছেন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতা কি বলছেন? রওশন, আমরা যদি দেখেছিলাম রমজানের শুরুতে সবজির বাজারে যেমন অস্থিতিশীলতা ছিল, কিছু কিছু পণ্যের দাম বেড়ে গিয়েছিল। আমরা দেখছি যে মাঝামাঝি এসে অধিকাংশ সবজির দাম কিন্তু কমেছে। তো কিছু কিছু সবজি কিন্তু এখনও 100 টাকার উপরে রয়ে গেছে, যেগুলো কিন্তু মৌসুমি সবজি নয়, সে ধরনের সবজি আছে। তবে লেবুর দাম কিন্তু কমছে না, লেবু কিন্তু জোড়া এখনও বিক্রি হচ্ছে 60 টাকা, যেগুলো বড় বড় লেবু সেগুলো 60 টাকা বিক্রি হচ্ছে। তবে যেগুলো সুগন্ধি লেবু বা আমরা যেগুলোকে বলি এলাচি লেবু, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায় জোড়া, এবং গাজরের দামও কিন্তু কমেছে, কেজিতে 10 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, এবং যেটি রমজানের শুরুতে কাঁচামরিচের যে বাড়তি দাম ছিল সেটাও কিন্তু কমে এসেছে। কাঁচামরিচ কিন্তু আমরা দেখছি যে 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে, এবং 100 টাকার উপরে কিছু কিছু সবজি রয়ে গেছে। তার মধ্যে তিতা করলা আছে, ঢেঁড়স আছে, ঢেঁড়সের দাম এবং তিতা করলার দাম কিন্তু 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। একেবারে সস্তায় কিছু সবজি পাওয়া যাচ্ছে, লাউ বিক্রি হচ্ছে 20 টাকায়, বাঁধাকপি বিক্রি হচ্ছে 20 টাকায়, টমেটো নেমে এসেছে 30 টাকায়, ফুলকপি 40 টাকা, মিষ্টি কুমড়া 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে, এবং আমরা দেখছি বেগুনের দামও কিন্তু অনেকাংশে কমে এসেছে, বেগুনও কিন্তু কেজিতে 30 থেকে 40 টাকা কমে এসেছে, এবং সালাদ আইটেমের মধ্যে আমরা বিভিন্ন আইটেমের দাম কিন্তু দেখছি যে অনেক কমে এসছে। তবে পুদিনা পাতার দামটা কিন্তু এখনও বেশি রয়ে গেছে, 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। তবে মুরগির যে বাজার সেটি কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে, বিশেষ করে যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে মুরগির চাহিদা বেড়ে গেছে, অর্থাৎ ঈদকে ঘিরে কিন্তু এখনই অনেকেই মুরগি কেনাকাটা করছেন, এবং মুরগির বিক্রিটা হঠাৎ করে বেড়ে যাওয়ায় দামটাও কিন্তু বেড়ে গেছে। এবং গতকালকের বাজারে আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন বাজারে 190 থেকে 200 টাকায় কেজিতে ফার্মের যে মুরগি সেটি বিক্রি হলেও আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে 220 থেকে 30 টাকায়, অর্থাৎ অনেক বাড়তি। এবং দেশি মুরগির দামও কিন্তু বিক্রি হচ্ছে 650 টাকাও আমরা দাম পেয়েছি কেজি, এবং যেটি সোনালী মুরগি ধরা হচ্ছে, সোনালী মুরগিও কিন্তু 350 টাকার উপরে দাম। সুতরাং মুরগির দাম অনেকটা বেশি, গরুর যে মাংস সেটিও কিন্তু কিছুটা বেড়েছে, তবে মুরগির মতো বাড়েনি। তো আমরা যেটি আসলে মূলত দেখলাম যে বাজার ঘুরে যে সবজির দাম সেটি কিছু কিছু সবজি ক্রেতাদের স্বস্তি দিলেও মুরগির দাম নিয়ে আসলে অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা।
রওশন। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন ঢাকার বাইরে থেকে সহকর্মীরা। দর্শক, সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরেই।